শীত গ্রীষ্ম বর্ষা নেই কোনো চিন্তা, যে কোনো সময়েই বানিয়ে নিতে পারো কুরকুরে চিপস রেসিপি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা খুবই মজাদার, বাচ্চা বুড়ো সবাই খুবই পছন্দ করবে। আর রেসিপিটা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আর রেসিপিটা অবশ্যই ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় আরও নতুন নতুন রেসিপি বানাতে। তাহলে চলো কিভাবে বানাবো চিপসের রেসিপিটা সেটা তোমাদের দেখিয়ে দিই। চিপস বানানোর জন্য এখানে আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। কফি মগের 1 মগ পানি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পানিটা খুব ভালোভাবে বলক উঠে আসলে একটু নেড়ে চেড়ে লবণটাকে পানির সাথে মিশিয়ে দিলাম। আর এখানে আমি 1 বাটি শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এই চাউলের গুঁড়াটা আমি বাজার থেকে কিনে নিয়েছি। আর এই চাউলের গুঁড়াটা এখানে দিয়ে দিলাম। 1 বাটি চাউলের গুঁড়া এখানে দিলাম। আর এটাকে আমি একটু চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে শক্ত একটা ডোয়ের মতো করে নিলাম। আর চুলার আঁচ অবশ্যই এখন আমি লো ফ্লেমে রেখেছি। আর চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছু সময়ের জন্য রেস্টে রাখলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। চাউলের যে ডো বানিয়ে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা করা যাবে না, একদম কুসুম কুসুম গরম থাকতে এটাকে মথে নিতে হবে। তো আমি একটা স্প্যাটুলার সাহায্যে এটাকে একটু উল্টাপাল্টা করে নিলাম। তারপর হাত দিয়ে এটাকে আস্তে আস্তে একদম ভালোভাবে মথে নিতে হবে। শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আর এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, তাহলে একটা পারফেক্ট ডো তৈরি হবে। আর ডোটা একদম নরম হতে হবে, বেশি শক্ত করা যাবে না। খুব ভালোভাবে ডোটা আমি মথে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটার থেকে আমি একটু সামান্য একটু আলাদা করে নিলাম আর একটা বেশি অংশ রাখলাম। বেশি অংশটা হাত দিয়ে আমি ভালো করে মথে নিয়ে সুন্দরভাবে একটা দলা বানিয়ে নিলাম। অল্প একটু যে ডো রেখেছিলাম সেটাতে সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার হাত দিয়ে আমি খুব ভালোভাবে মথে নিব। রঙটা ডোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর রঙটা যদি তোমরা অ্যাভয়েড করতে চাও তাহলে এটা বাদ দিয়ে দিতে পারো, শুধু সাদাই করতে পারো এই রেসিপিটা। তো রঙটা মিশিয়ে আমি ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি। নিয়ে এটা হাত দিয়ে একদম একটা গোল বলের মতো তৈরি করে নিলাম। লাল ডোটাও নিয়ে নিলাম আর সাদা ডোটাও নিয়ে নিলাম। তো সাদা ডোটা থেকে একটু একটু করে পুরা ডো থেকে ছোট ছোট পিস করে বানিয়ে নিলাম। আর এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এবার এই এক একটা পিস হাতের তালুতে নিয়ে একটু খুব ভালোভাবে মথে মথে নিয়ে করে একদম একটা গোল বলের মতো তৈরি করে নিব। এরকমভাবে বল বলের মতো বানিয়ে নিলাম। আর এভাবে আমি সবগুলো বল বানিয়ে নিলাম। এবার আমি এগুলোকে এক সাইডে সাজিয়ে রেখে যে লাল রঙের যে বলটা ছিল সেটার থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব। আর এটার লেচিগুলো সাদাটার থেকে আরও ছোট হবে। এটা একটু উপরে কালার কম্বিনেশনের জন্য ব্যবহার করব। আর এই ছোট ছোট লেচিগুলো হাতের তালুতে নিয়ে আমি একদম হাত দিয়ে ছোট ছোট গোল বোলের মতো বানিয়ে নিলাম। আর এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। আর সবগুলো একসাথে বানিয়ে নিয়ে তারপর কাজ শুরু করলে তোমার কাজের সুবিধা হবে। আর যে ছাঁচ দিয়ে আমি এই ডিজাইনটা বানাবো সে ছাঁচে একটু তেল মাখিয়ে নিলাম। এভাবে আমি সাদা বল একটা নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে গোল একটু রুটির মতো বানিয়ে নিলাম। এটার উপরে আবার লালটা যে ছিল সেই লালটাকে দিয়ে এটাও আবার হাত দিয়ে চেপে চেপে এটার সাথে একটা গোল ছোট রুটির মতো বানিয়ে নিলাম। আর যে ডিজাইন যে নকশাটা নিয়েছিলাম আমি ছাঁচটা, সেটার উপরে দিয়ে এটা আস্তে আস্তে করে আমি ডিজাইনটা এটার উপরে উঠিয়ে নিব। কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এভাবে আমি সেই ডিজাইনগুলো বানিয়ে নিলাম। আর এই কুকিজ কাটার ছিল আমার, সেটাতে আমি সুন্দরভাবে তেল লাগিয়ে নিলাম যেন এটাতে না আটকে যায়। তারপর গোল কুকিজ কাটার দিয়ে আমি এটা
সুন্দর করে শেপ করে নিব, গোল করে নিব, তাহলে পরে সাইডের যে বাঁকা তারা এইগুলো আছে সেগুলো পড়ে যাবে। তো এভাবে আমি কেটে নিলাম। আরও একটা আমি তোমাদের অন্য ডিজাইনের করে দেখাচ্ছি। ঠিক একইভাবে এই রুটিটা, সাদা রুটিটা বানিয়ে নিলাম। এরপরে লালটা দিয়ে আমি এটাও আবার এটার উপরে একটু বড় করে রুটি বানিয়ে নিলাম। তারপর এটা হলো ছাঁচের উপরে দিয়ে ছাঁচের যে ডিজাইনটা আছে সেটা উঠিয়ে নিলাম। এটাকেও আমি এই কুকিজ কাটার দিয়ে কেটে নিলাম। আর এভাবেই আমি সবগুলো আস্তে আস্তে এভাবে বানিয়ে নিয়ে কুকিজ কাটার দিয়ে গোল করে সুন্দর করে শেপ দিয়ে কেটে নিলাম। দেখো বন্ধুরা, আমি সবগুলো বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এটা তোমরা চিপস হিসেবেও বানাতে পারো। চিপস হিসেবে বানালে একদম পাতলা করে বানাতে হবে, আর যদি এটা পিঠা হিসেবে বানাও তাহলে একটু মোটা করেও বানিয়ে নিতে পারো। এটা পিঠা হিসাবেও খেতে খুব ভালো লাগে, চিপস হিসেবেও খুব ভালো লাগে। বানিয়ে নিয়ে তোমার বাসায় যদি রৌদ্র থাকে তাহলে পরে রৌদ্রে সুন্দর করে শুকিয়ে নিতে পারো। আর হলো রৌদ্র না থাকলে এটা হলো ফ্যানের বাতাসে দিয়েও কিন্তু শুকিয়ে নেওয়া যায়। তো আমি এটা ফ্যানের বাতাসে সরিয়ে দিয়ে রাখলাম এভাবে এই প্লেটে করে। দেখো আমি এটা 2 দিন ফ্যানের বাতাসে রেখেছি, খুব সুন্দরভাবে শুকিয়ে একদম কুড়মুড়ে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তো দেখো এগুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদম কুড়মুড়ে একটা শব্দ আসছে। তো এটা রেডি হয়ে গেল। এরকমভাবে শুকিয়ে নিয়ে তুমি কিন্তু পটে করে এয়ারটাইট পটে করে রেখে দিলে যে কোনো সময় বের করে এটা খেতে পারো। ওইটা অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করা যায়, আর মাঝে মাঝে একটু রোদ্রে দিয়ে নিতে পারো। চিপসগুলো একটু ভেজে দেখাচ্ছি। তেলটা মোটামুটি ভালো মতো একটু গরম করে নিয়েছি, আর চুলার আঁচ বেশি জোরে দিলে পুড়ে যাবে। মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভাজতে হবে যেন পুড়ে না যায়। তো এইভাবে আমি কিছু চিপস এটাতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে চারপাশে। বেশি বাতাসে শুকিয়ে নিয়েছি তো কুড়মুড়ে শক্ত হয়ে গেছে, এটা বেশি ভাজতে হয় না। এটা দিয়েই একটু 2 পিসটা ভালো করে একটু ভেজে নিলেই বাস রেডি এগুলো। প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও, যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো একটা ফলো দিয়ে দিও। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অন্যকে দেখার সুযোগ করে দাও। আর কমেন্টস করে জানাবে রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে। 2 পিসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চিপসগুলোকে উঠিয়ে নিব, আর এভাবে আমি সবগুলো চিপস ভেজে নেব। কতটা মুচমুচে হয়েছে। এটার উপরে একটু চিনি ছড়িয়ে দিয়েও খেয়ে নিতে পারো, খুবই মজা লাগে। আর যদি তোমরা এটা চিনি শিরায় ডুবিয়ে নিয়ে খাও তো চিনি শিরাটা একটু ঘন শিরা বানিয়ে নিয়ে সেটাতে ডুবিয়ে নিয়েও খেতে পারো। আর পিঠা হিসেবে খেলে এটাকে একটু মোটা করে বানিয়ে নিয়ে চিনি শিরাতে ডুবিয়ে নিয়ে এটা খেতে পারো। একদম ক্রিস্পি মচমচে হয়েছে এই চিপসটা, অসাধারণ একটা রেসিপি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বন্ধুরা একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে আর নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।